একটু বৃষ্টির অপেক্ষায় আকাশের দিকে চেয়ে আছে কৃষকের চোখ, কিন্তু সেই অপেক্ষা কিছুতেই ফুরাচ্ছে না কৃষকের। পানির সংকটে আমন আবাদ অনেকটা পিছিয়ে যাচ্ছে। আষাঢ় শ্রাবণ মাসে যেখানে বাংলার মাঠঘাট পানিতে থই থই করার কথা, সেখানে বৃষ্টির অভাবে ক্ষেত এখন ফেটে চৌচির। পানির অভাবে ক্ষেত লাগাতে পারতেছি না, ক্ষেত শুকায় ফাটল ধরছে। পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় আমন ক্ষেত নিয়ে রীতিমতো বিপাকে রয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রায় সর্বস্তরের কৃষকরা। বর্ষার মৌসুমেও আমন চাষের উপযোগী বৃষ্টিপাত না হওয়ায় বহু জমি এখনো অনাবাদি পড়ে রয়েছে। মোটরের পানি দিয়ে 800 টাকা পাই গৃহস্থী করতেছি, এই জ্বালাধুলা পড়ে গেছে, 8 দিন লাগে পানি দিয়ে ক্ষেত শুকায় এই জায়গা। উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় বর্ষার মৌসুমেও বৃষ্টিপাত না হওয়ায় বাধ্য হয়ে কৃষকরা গভীর নলকূপের সেচ দিয়ে জমি ভিজিয়ে রেখেছেন। কিন্তু ডিজেলের মূল্য বৃদ্ধি আর লোডশেডিংয়ে সেখানেও স্বস্তি নেই কৃষকের। আমরা বৃষ্টির কারণে ধান লাগাতে পারতেছি না। বৃষ্টি যদি থাকতো আজকে সব ক্ষেত রয়েছে, আমরা কৃষক মানুষ কিছু কাজ করতে পারতাম। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, বৃষ্টি না হওয়া, অতিরিক্ত লোডশেডিংয়ে চাষাবাদ ব্যাহত হওয়ার পাশাপাশি রোপণ করা জমির স্বপ্নের ফসল নষ্ট হতে দেখে চোখে মুখে অন্ধকার দেখছেন কৃষকরা। শ্রাবণ মাসের 10 তারিখ বৃষ্টি নাই, বৃষ্টির কারণে আপনারা কোনো ক্ষেত করতে পারেন না, কোনো কাজ করতে পারেন না। কিছু ক্ষেত লাগানো শেষ হতো যদি বৃষ্টি থাকতো। শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বলেন, প্রকৃতির উপর কারো হাত নেই, কৃষকদের নিয়ে তারও বেশ চিন্তিত। শ্রীপুর উপজেলাতে রোপণের জন্য 13,500 হেক্টর জমি আমাদের লক্ষ্যমাত্রা ধরে নেওয়া হয়েছে যে রোপণ করা হবে। রোপণ অলরেডি শুরু হয়েছে কিছু কিছু জায়গায়, কিন্তু যেহেতু আপনারা দেখতেছেন যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না হওয়ার কারণে কৃষক সেচে আগ্রহী হচ্ছে না। যখন বৃষ্টি হবে তখন তারা জমি চাষ দেবে, সেই অপেক্ষায় রয়েছে। তবে আমাদের কৃষি বিভাগ থেকে যেই পরামর্শটা দেওয়া হচ্ছে সেটা হলো, আপনারা নিয়মিত যদি বৃষ্টি না হয়ে থাকে তখন কৃষক নিজে থেকেই অবশ্যই সেচ দিয়ে তারা রোপণ শুরু করবে। প্রকৃতি ফিরুক তার চিরচেনা রূপে, কৃষকদের মুখে ফুটুক হাসি, এমনটাই চাচ্ছেন শ্রীপুরবাসী।